Bismillahir Rahmanir Rahim. Heroic freedom fighter Major General Muhammad Azizur Rahman Bir Uttam, Chief Guest and Lieutenant General Mizanur Rahman Shamim, BP, SBP, OSP, BAM, NDC, PSC, respected CGS of Bangladesh Army, Rear Admiral Muhammad Niamut Ilahi, NPP, NDC, PSC, Acting Chief of Naval Staff, Air Vice Marshal Roshad Din Asad, OSP, BPP, NDU, AOWC, founder members and former chairman, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum. Before I start, let me remind you, just few minutes before, second earthquake has taken place. Yesterday at 10:38, there was an earthquake, severe earthquake. I haven't ever seen in my life. এত বেশি কম্পন হয়েছিল যে আমার এই দীর্ঘ বয়সেও আমি এর চেয়ে বড় ভূমিকম্প আর দেখিনি। আবার কয়েক মিনিট পূর্বে ভূমিকম্প হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আমি সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর কাছে পানা চাই, রব্বুল আলামিন যাতে আমাদেরকে নিরাপদ রাখেন। সুধী মণ্ডলী, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, মানুষ জন্মের পর শৈশব, কৈশোর ও যৌবন পার করে একসময় বার্ধক্যে উপনীত হয়। এই জীবনটা কারোর জন্যই শতভাগ সুখকর নয়। কারোর জন্য সুখকর হলেও অধিকাংশের নিকট সময়টা হয়ে ওঠে তিক্ত ও অসহ্য। এ সময় তাদের প্রয়োজন হয় যথাযথ সহযোগী, যার সাথে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। আজকে আমাদের এই অনুষ্ঠান উৎসর্গ করছি সে সকল প্রবীণদের জন্য যারা দীর্ঘ সময় পাড়ি দিয়ে এ পর্যায়ে এসে পৌঁছেছেন, যাদেরকে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন প্রবীণ, বয়োবৃদ্ধ, সাদা চুল এবং শরীরের অস্থিমজ্জা দুর্বল হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে সুন্দরভাবে এটা বলেছেন এবং বলেছেন তোমাদের শৈশব, জন্মের পরে শৈশব, কৈশোর, যৌবন, এক সময় তোমরা বৃদ্ধাবস্থায় পতিত হও। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা হলো তাদের জন্য যাদেরকে আমরা ইংরেজিতে বলি ভেটেরান। ভেটেরান শব্দটা শুনলে আমাদের গা শিহরিয়া দিয়ে উঠে। কারা সেই ভেটেরান? এই ভেটেরান শব্দটাই এসছে যুদ্ধক্ষেত্র থেকে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ফরাসিরাও ভেটেরান নামে অভিহিত করেছেন, একইভাবে আমেরিকানরাও। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা সবাই যোদ্ধা। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। যারা 1971 সালের হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সে সকল বীর মুক্তিযোদ্ধারা আজকে এখানে উপস্থিত আছেন। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি। আমি শ্রদ্ধা জানাই তাদেরকে যারা আমাদের অগ্রজ, পথ প্রদর্শক, এই সামরিক বাহিনীকে আজকে এ পর্যায়ে নিয়ে এসছেন। আজকে যে রাওয়া হলে আজকে আমরা বসে এই অনুষ্ঠান করছি, এটা তাদের দ্বারা এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তারাই তাদের শ্রম, তাদের আত্মত্যাগ, তাদের দেশের প্রতি, জাতির প্রতি এবং সামরিক বাহিনীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে আজকের রাওয়া হলের মাধ্যমে। আমাদের পূর্বসূরীরা জেনারেল খাজা ওয়াসিউদ্দিনের নেতৃত্বে যারা এই রাওয়া প্রতিষ্ঠিত করেছিলেন,
তাদের প্রতি জানাই আমি গভীর কৃতজ্ঞতা বোধ। একই সাথে এই সেনাবাহিনী আমাদেরকে বিশাল একটা জায়গা দিয়েছেন। তৎকালীন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি বদান্য হয়ে, তার বদান্যতায় আজকে আমরা এই জায়গাটা পেয়েছিলাম, স্থান পেয়েছিলাম। সে কারণে আজকে এখানে আমাদের পূর্বসূরীরা এই বিরাট একটা বিল্ডিং করতে পেরেছেন। এই বিল্ডিং এর কারণেই আজকে আমরা এখানে বসতে পেরেছি। প্রিয় সুধী মণ্ডলী, আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, আমাদের সমাজ থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা হারিয়ে ফেলেছি। আমরা বড়দেরকে সম্মান করতে জানি না, আমরা ছোটদেরকে ভালোবাসতে জানি না। অথচ আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমার উম্মত নয় যে ছোটদেরকে ভালোবাসে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না। আমরা কি তা করছি? আমাদের বিবেককে জিজ্ঞেস করতে হবে।